দেশের উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন কূটনৈতিক মোহাম্মদ তৌহিদ হোসেন। দায়িত্ব পাওয়ার পর রবিবার সন্ধ্যায় নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে বসেন মিডিয়া ব্রিফিংয়ে। বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা, তা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র, ভারত এবং চীনের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় সরকার। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই এবং আমাদের অন্যান্য পার্টনার যারা আছে, আপনি পশ্চিম ইউরোপ বলেন বা দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, পূর্ব এশিয়া বলেন, আমরা সবার সাথে স্মুথ এবং ভালো সম্পর্ক রাখতে চাই। সাম্প্রতিক আন্দোলন ও সহিংসতায় নিহতদের তালিকার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিহতদের প্রকৃত সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে 450 জনের তালিকা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে আটক বাংলাদেশিদের মুক্তি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটির সরকার প্রধানের সঙ্গে আলোচনা করবেন। সংখ্যাটা আমরা এখনো জানি না। 450-500 বোধহয় একটা লিস্ট, 450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে এবং নিহত আহতদের আরও একটা বড় তালিকা আছে। ইউএইতে আমাদের বেশ কিছু কর্মীকে ইনফ্যাক্ট শুধু আটক না, বিচার করে জেলও দেওয়া হয়েছে। তো এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দাবি করা শেখ হাসিনা পদত্যাগ করেননি এ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে রয়েছে। তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।